একটা কটু সত্যি কথা, বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে, কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু, কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোঁকা দেয়। আর ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি, আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায়। মানুষ দুটি সময়ে সম্পূর্ণ বদলে যায়, হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে, আর না হয় অনেক স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে। ওই মানুষটার গুরুত্ব কখনো কম হতে দেবেন না, যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয়। যদি আপনার ভরসাই উপরওয়ালার উপর থাকে, তবে আপনার ভাগ্য যা আছে আপনি তাই পাবেন। কিন্তু বিশ্বাস যদি নিজের উপর থাকে, তাহলে উপরওয়ালা আপনার ভাগ্য সেটাই লিখবে যেটা আপনি চাইবেন। মাকে খুশি রাখার চেষ্টা করো, মা খুশি থাকলে স্বয়ং রব তোমার উপর খুশি থাকবেন। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। জীবনে যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটি মুক্ত রাখুন। আপনার অতীতে যা হয়ে গেছে তা রব ক্ষমা করে দিবেন। প্রমাণে প্রেম হয় না, প্রেম হয় সম্মানে। খাওয়ার পরে স্বামী স্ত্রী ভুলেও একটি কাজ করবেন না, তা হলো কখনো খাবার নিয়ে খারাপ মন্তব্য করবেন না। একে অন্যকে প্রশংসা করুন, এতে মহব্বত বাড়বে। কাউকে জবাব দেবার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে, অথবা জবাব দিতে ইচ্ছা করছে না। আমরা প্রতিটা কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটাই অনেক বেশি শক্তিশালী। কিছু মানুষ 2 সময় আপনার সাথে সাক্ষাৎ করবে। যখন আপনার সাফল্য আসবে, ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে, আর যখন এটি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন, তখন আসবে আপনাকে 2-4টি কথা শোনাতে। কপালে সুখ না লেখা থাকলে সেই কপাল পাথরে ঠকলেও লাভ নেই। এতে কপাল যথেষ্ট ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। প্রিয় থেকে অপ্রিয়, বেস্ট ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড, গুরুত্ব থেকে বিরক্ত, প্রয়োজন থেকে অপ্রয়োজন, আমার থেকে অন্য কারো পার্থক্যটা শুধু সময়ের। যা লাফিয়ে চলে লোকাল বাস, চোখ থাকতেও যিনি অন্ধ তিনি পুলিশ। যা অতি কষ্টে লাভ করা যায় ধারের টাকা, যা দমন করা যায় না দুর্নীতি। যা পূর্বে ছিল এখন নেই সততা, যার কোনো শেষ নেই বাংলা সিরিয়াল। অসম্ভবকে সম্ভব করে যে নিউজ চ্যানেল। সর্বাপেক্ষা সুস্বাদু খাবার ঘুষ, যা করতে গেলে ক্ষতি হয় প্রতিবাদ। সব সহ্য করতে পারে যে জনগণ। কৃতজ্ঞতা জানাই তাদেরকে যারা আমাকে চিনতে ভুল করেছো। যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো, সেই আগের আমিটাকেই দেখতে পাবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।